হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নতুন পথের সন্ধানে। হ্যালো, গুড মর্নিং। তো আজকে আমরা চলে এসেছি চোরবাগান সার্বজনীন দুর্গাপুজো, যেখানে হয় খুব বিখ্যাত। কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপুজো এখানে হয়। এটা হলো সেন্ট্রাল এভিনিউর কাছে। তো এখানে একটা খুব সুন্দর সরস্বতী ঠাকুর করেছে, তার ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ অতি অবশ্যই দেখো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব দেখছি এই পুজোটা খুব শেয়ার হয়েছে ফেসবুকেতে এবং ইউটিউবে তো হয়েইছে। হ্যাঁ, একদম কিউটেস্ট ডল টাইপের একটা সরস্বতী ঠাকুর করেছে। তো ওই জন্য খুব এক্সাইটেড আমি দেখার জন্য। তো ওই জন্য চলে এসেছি আজকে। চলো তোমরা দেখো ভিডিওটা, খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি ভালো লাগবে। তো চলো বেরিয়ে পড়ি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি চোরবাগানে, কলকাতায়। চোরবাগানে যে সরস্বতী পুজোটা হয়েছে, কিউটেস্ট ডল টাইপের দেখতে একটা সরস্বতী ঠাকুর, সেই ঠাকুরটা দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি লোকেশনটা আমরা প্রপারলি জানি না, জিপিএস এর সাহায্যেই যাচ্ছি, কোনোদিন যাইনি সেদিকে। চোরবাগান সার্বজনীন খুব বিখ্যাত একটা দুর্গাপুজোর মধ্যে একটা, বাট সেভাবে কোনোদিন যাওয়া নেই। সেন্ট্রাল এভিনিউর কাছে দেখাচ্ছে জিপিএস এ। সো দেখা যাক, যদি পৌঁছতে পারি নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। আমার তো খুব পছন্দ হয়েছে সরস্বতী ঠাকুরটা দেখে, তো সেই হিসাবে দেবেশকে বললাম যে চলো একবার দেখে আসি কেমন দেখতে করেছে। তো ওই জন্য বেরিয়ে পড়েছি। তো আমরা এখন মন্দিরতলা ব্রিজে আছি, সেখান থেকে আমরা সেকেন্ড ব্রিজ ধরবো। এই যে বাঁ দিকে টার্ন নিয়ে নিয়েছি, বাঁ দিকে টার্ন নিয়ে সেকেন্ড ব্রিজের উপর দিয়ে যাবো, সেন্ট্রাল এভিনিউর দিকে যাবো মেন আপাতত। তো আজকেও বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। বাইক নিয়ে যাওয়াটা সব জায়গায় খুব ইজি, জানোই জ্যামজটের জায়গা থেকে খুব ইজিলি মুক্তি পাওয়া যায়। চলে এসেছি আমরা টোল ট্যাক্সের কাছে। টোল ট্যাক্সে বেশ জ্যাম আছে, কারণ আজ বেবার সব অফিস কাছারি তো খোলাই আছে, অনেক স্কুলও খুলে গেছে। বাট আমাদের বেঙ্গলি মিডিয়ামের কি অনেক স্কুলই আছে আবার খোলেনি, যাদের সরস্বতী পুজো হয় আর কি, সেই হিসাবে খোলেনি। তো আজকে আমাদের মেয়েদের স্কুলে খাওয়া দাওয়া করাচ্ছে, তো সেই হিসাবে ওর এখন একটা সময় সেই ছুটি হবে। এখন 10:30 সময় পৌঁছে দিয়ে এসেছি, একটার সময় ছুটি হবে। তো সেকেন্ড ব্রিজের উপর বেশ জ্যাম আছে, কারণ অফিস ডে ফার্স্টেই বললাম তোমাদের, ওই জন্য একটু সাবধানেই চালাতে হবে। দেখতেই পাচ্ছ বেশ ট্রাফিক আছে, আর আজকে বেশ সানি ওয়েদার আছে, তো ওই জন্য আরো বেশি করে বেরোলাম। কারণ লাস্ট ট্রিপটা যেটা আমরা করেছিলাম সেটা বেশ ক্লাউডি ওয়েদার ছিল, দীঘা যেটা গেছিলাম। তো আজকে একটু সানি ওয়েদার আছে, দেখি কেমন ফুটেজ আসে। সেকেন্ড ব্রিজের মাথায় দেখো ভর্তি জ্যাম। তার উপর বিভিন্ন কাজের জন্য এই বাঁ দিকে পোর্শনটা তো পুরো কাট করা না, সেই হিসেবে রাস্তাটা ন্যারো হয়ে গেছে অনেকটা। আমরা স্প্ল্যানেটের দিক দিয়ে যাবো, স্প্ল্যানেট দিয়ে সেন্ট্রাল এভিনিউতে যাবো। বেশ জ্যাম আছে। এই যে এদিক দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একদম বাঁ দিক দিয়ে গেলে স্প্ল্যানেট, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে খিদিরপুর, আর একদম ডান দিকের রাস্তাতে দিয়ে গেলে এজেসি বোস রোডের দিকে যাওয়া যায়। তো আমরা স্প্ল্যানেট যাব যেহেতু, সেই জন্য একদম বাঁ দিকের রাস্তাটা ধরে যাব। এই যে এখান থেকে ভাগ হচ্ছে দুটো রাস্তা, একটা স্প্ল্যানেট একটা খিদিরপুর। গড়ের মাঠের পাশ দিয়ে যাচ্ছি, আমার ডান দিকে গড়ের মাঠ। গড়ের মাঠটা বেশ ভালো লাগে, অনেকে ছবি টবি তোলে, বেশ ভালো লাগে, বেশ ফাঁকা বেশ। তার পাশে পেছন দিকে আবার 42 আছে, 42 বিল্ডিং। তো আমরা চলে এসেছি ফোর্ট উইলিয়ামের কাছে।
ডান দিকে খুব সুন্দর একটা পড়া টাইপের আছে, যেটা দেবে এখন দেখাতে পারবে না কারণ খুব কনজাস্টেড, সামনে গাড়ি ঘোড়া খুব আছে, মাথা ঘোরানোর চাপ আছে। তো আমরা এই সামনে সিগন্যালটা থেকে ডান দিকে ঘুরে যাব স্প্ল্যানেডের দিকে। আমরা চলে এসেছি এলআইসি বিল্ডিং এর কাছে, এলআইসি বিল্ডিং, আর আমার বাঁ হাতে হলো রাজভবন। দেখাতে পারবে না দেবেশ কারণ অনেক গাড়ি আছে। বাঁ দিকে রাজভবন, আর একটু এগিয়ে যাই, দেখি যদি সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো। বাঁ দিকে দেবেশ মাথা ঘোরালেও গাড়ির ছাদ ছাড়া কিছুই দেখা যাবে না, রাজভবন দেখা যাবে না। সো এনিওয়ে আমরা ডান দিকে টার্ন নেব, ডান দিকে টার্ন নিলে প্ল্যানেটের দিকে যাচ্ছে। এখান থেকে কেশিদাসের মোড় থেকে আমাদের আবার বাঁ দিকে টার্ন নিতে হবে চাঁদনির দিকে। এই যে আমার বাঁ হাতে কেশিদাস, সকলের পরিচিত কেশিদাস, খুব বিখ্যাত মিষ্টির দোকান, আর সামনে টিপু সুলতান মসজিদ। তো আমরা টার্ন নিয়ে আবার ডান দিকে টার্ন নেব, তবেই চাঁদনির দিকে যাওয়া যাবে। আমার সামনে লাল বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ সেটা যোগাযোগ ভবন। যোগাযোগ ভবনের সামনে দিয়ে আমরা বাঁ দিকে টার্ন নেব, যেভাবে রাস্তাটা গেছে আর কি। ডান দিকেও যাওয়া যায় কিন্তু ডান দিকে আমরা যাবো না, আমরা বাঁ দিকে টার্ন নেব দিয়ে সোজা সেন্ট্রাল এভিনিউ দিয়ে। এটা টোটালটাই সেন্ট্রাল এভিনিউ। আজকে পুরো ট্রিপটাই আমরা করছি জিপিএস এর ভরসায়, কারণ আমরা ফার্স্ট টাইম যাচ্ছি চোরবাগানে, ওই জন্য জিপিএসই ভরসা একমাত্র। সো বন্ধুরা, এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টা থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। ডান দিকে একটা বোর্ডে লেখা আছে মুক্তারাম বাবু স্ট্রিট। এই যে গাড়িগুলো, ব্লু গাড়িটা দেখো কেআই এর মডেলটা লাগানো আছে, ওই যে একটা রেড গাড়ি ঢুকছে, এই রোডটা দিকে আমরা ঢুকবো। এদিক দিয়ে গেলে চোরবাগান সার্বজনীনটা পড়বে। তো ওখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে একটু যে চোরবাগান সার্বজনীনও সরস্বতী পুজো হয়েছে, আর একটা জিজ্ঞেস করবো যে ওই আমি যেটা মেনলি দেখতে এসেছি সেটা কোথায়, ওখানকার লোকেরাই বলতে পারবে। হ্যাঁ, কারণ ক্লাবটার নাম এক্সাক্ট যায় না, চোরবাগান হিসাবেই শুধু লেখা আছে। ক্লাবটার তো একটা নির্দিষ্ট নাম নিশ্চয়ই আছে, তো সেটার নামটা আমি জানি না। তো দেখা যাক, সিগন্যাল অফ হলে তবে টার্ন নেওয়া যাবে। অফ হয়েছে, তো চলো আমরা টার্ন নিই। একটু বাঁ দিক ঘেসে চলো দেবেশ। এই দেখো মুক্তারাম বাবু স্ট্রিট, এটা দিয়ে যাচ্ছে। এটা ভেতরটা একদম এমনি আর কি, দোকানপাট এমনি আছে, বাস চলে না, এমনি প্রাইভেট গাড়ি, বাইক এইসবই চলছে। এখানে আমরা একটু জিজ্ঞেস করছিলাম যে কোন দিকে যাব। তো খানিকটা যাওয়ার পর একটা সরু গলি পড়বে বাঁ হাতে, সেটা না গিয়ে আরেকটু এগিয়ে গেলে একটা চওড়া গলি দিয়ে সোজা আসলে এই যে চোর বাগান বলে লেখা আছে সার্বজনীন, এটাই হলো মেন পুজো। এখানে ফেমাস দুর্গা পুজো। এই বাঁ দিকের রাস্তাটা যেটা, এই যে ডুম লাগানো রাস্তায় লাইট করা আছে, দেখতে পাচ্ছ লাইট দিয়ে সাজিয়েছে, দিনের বেলা বলে জ্বলছে না। তো এইখানে এসে গেছি আমরা ফাইনালি ডেস্টিনেশনে আমাদের। তো আমি দেবেশকে বলছি কোন দিকে বাইকটা লাগাবে। দেখো কাণ্ড, দেবেশ প্যান্ডেলের ভেতর বাইক ঢুকিয়ে দিচ্ছে, দেখো এবার মারবে এসে আমাদেরকে প্যান্ডেলের লোকেরা, ভাবছে নিজের পাড়ার প্যান্ডেল। তো বন্ধুরা, আমরা চলে এসেছি চোরবাগান সার্বজনীনে। তো এই বাঁদিকে আমাদের ঠাকুরটা রয়েছে, সেটা তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছিলো, গলিটা ভুলভাল দেখাচ্ছিলো, অনেক সরু গলি দেখাচ্ছিলো, সেই জন্য একটু বড়ো গলিতে আমরা এসেছি, ওই জন্য তোমাদের ঠিক প্রপার দেখাতে পারলাম না। যাই হোক, এবার তোমাদের ঠাকুরটা পূজা ঘুরিয়ে দেখাবো। এটা মেন থিমটার নাম। আর এই দিক দিয়ে দেখো খুব সুন্দর করে কাজ করেছে সাইডে সাইডে, প্রশান্তি প্রশান্তি।
বেশি বেশি করে শেয়ার করবে। হ্যাঁ, আমরা রাত্রে আসতে পারিনি, অ্যাকচুয়ালি রাত্রে প্রচুর ভিড় হয়, তাছাড়া ঠিক চিন্তামনের জায়গাটা, ওই জন্য রাত্রেবেলা ঠিক আসতে পারিনি ভরসা করে। ওই জন্য এতে এলাম। আমি হাঁপাচ্ছি, তার কারণ হচ্ছে বাইকটা এক্ষুনি সরিয়েছি, ওই জন্য হাঁপাচ্ছি। তো যাই হোক, তো কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের কমেন্ট করে, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুবান্ধব আর ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে। আর একটা কথা, যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে নেবে, যাতে যখন যখন নতুন নতুন আমরা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই। বন্ধুরা, এখানে একটা ছোট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। যারা এই চোরবাগান সার্বজনীনে সরস্বতী ঠাকুর দেখতে আসো বা পরবর্তীকালে দুর্গা পুজো দেখতে আসবে, তাদের জন্য একটা ইনফরমেশন দিচ্ছি যে এখানকার মানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন, যেটা সেটা। ওকে, তো এটা একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি সেন্ট্রাল এভিনিউতে। এবার সেন্ট্রাল এভিনিউতে আমরা যাচ্ছি, রাস্তাঘাটে প্রচুর জ্যামজট রয়েছে, আর বাঁদিকে দেখছো মেডিকেল কলেজ, তো হেভি জ্যামজট রয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে। কলকাতার রাস্তায় গাড়ি চালানো খুব কঠিন ব্যাপার। অ্যাকচুয়ালি আমি ডেলি তো বেরোই না, যারা ডেলি বেরোয় তাদের কথা আলাদা, যারা ডেলি অফিস যাতায়াত করছে। এখান থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম, ডান দিকে ঘুরে গিয়ে সোজা রাস্তাটা যাচ্ছে বেরোবে মহাকর্ণের দিকে। হ্যাঁ, এবং সেটা গিয়ে বাঁ দিকে ঘুরে গেলে ডালুসির ওপর দিয়ে চলে যাবো আমরা। আমাদের ইচ্ছে ছিল যে ধর্মতলা দিয়ে বেরোবো, কিন্তু ডান দিকে ঘুরে গেলাম তার একটাই কারণে, যে জিপিএসটা দেখাচ্ছিল। তো এখানে পুলিশ কাজকর্ম হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বাঁ দিকে পুলিশ, বাঁ দিকে মানে বাইকগুলোকে সব বাঁ দিকে নিয়ে যাচ্ছে, আর ডান দিক দিয়ে বাস টাস যাচ্ছে। এই রাস্তাটা যদি আমরা সিধে বেরোই, তাহলে আমরা ওই সিধে যাব মহাকরণের দিকে, এবং বাঁ দিকে ঘুরে গেলে সেটা আমরা ডালুসির দিকে চলে যাব। ঠিক আছে, দেখতে পাচ্ছ বাঁ দিকে প্রচুর দোকানপাট রয়েছে, আর বাঁ দিকে আরেকটা দোকান রয়েছে হচ্ছে মমতাজ উদ্দিন, যেখান থেকে মোবাইল কেনা যায়। মোবাইলের বিরাট একটা দোকান। বাঁ দিকে যে দোকানটা ছিল পুরোপুরি দেখানো গেল না তোমাদের, যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, যেন দেখাতে পারলাম না। এই যে সিধে গেলাম, সিধে যাচ্ছি, এটা হচ্ছে আমরা ডালুসির ওপর দিয়ে যাচ্ছি, আর ডান দিকে ঘুরে গেলে তোমরা জিপিওর দিকে চলে যাবে। তো যাই হোক, আমরা এখন সিধে যাব। খোলা আছে, দেখেছি সবুজ, সব সবুজ হয়ে আছে, চির সবুজ। হ্যাঁ, হাত চিনে ভোট দিন। সবুজ হয়ে আছে। ও, রেজিস্ট্যান্ট হোটেল। বন্ধুরা, আমরা এখন সিধে যাচ্ছি। ডান দিকে হচ্ছে রাজভবন, আর বাঁ দিকে একটা ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে ব্রিটিশ ইনস্টিটিউট। আর বাঁ দিকে দেখতে পাচ্ছ, সিধে চলে গেলে বাঁ দিক দিয়ে ঘুরে যদি আমরা সিধে যাই, তাহলে আমরা ধর্মতলায় পৌঁছে যাব। সেদিকে আমরা যাচ্ছি না, আমরা সিধে চলে যাচ্ছি আমরা রেড রোডের দিকে। এবং এই রোড মানে এই রুটটা খুব সুবিধা হলো, কারণ খুব তাড়াতাড়ি আমরা রেড রোডের দিকে পৌঁছে গেলাম। ধর্মতলা দিয়ে ঘুরে যেতে গেলে আরও দেরি হতো, তো ভালোই করেছি আমরা ডান দিকে টার্নটা নিয়ে তখন। তো রাস্তাঘাট এখন একটু ফাঁকা লাগছে, একটু দুপুর টুপুর হয়ে গেছে আর কি, রাস্তাঘাট ফাঁকা লাগছে। খুব সাবধানে, খুব সাবধানে, 4 চাকা আসছে। রেড রোডের উপর দিয়ে যাচ্ছি আমরা। বাঁ হাতে গড়ের মাঠ। ও, গড়ের মাঠে একটু দাঁড়িয়ে প্রেম করলে হতো। দাঁড়াও না, একটু হাতে সময় আছে তো, একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়াবে। ওই যে আরো পরে ওই দিকটা, এখানটা দাঁড়িয়ে পড়ো সাইড করে। মিল গেয়া বাবা, কি কাঁপান কাঁপ। তো বন্ধুরা, এই যে আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম কিনে দিয়েছি, ফ্রিস্ট খাচ্ছি, ফ্রিস্ট। এই যে দুটো নয় তা বলে, হ্যাঁ দুটোই খেয়ে নিচ্ছে গো, দুটোই খেয়ে নিচ্ছে। আমি কিনে দিচ্ছি, আমাকে না দিয়ে দুটোই খেয়ে নিচ্ছে। দেখেছো এরকমটা ঠিক? এটা হচ্ছে গড়ের মাঠ, দেখেছো? গড়ের মাঠে আমরা সবাই দাঁড়িয়ে আছি, সবাই না, আমি আর পূজা দাঁড়িয়ে আছি, মাঝে মাঝে 2-1টা লোক। বেশ ভালো লাগে এখানটা। বন্ধুরা, জানো তো, তোমরা গরমকালে আসবে, তাহলেও তোমাদের খুব ভালো লাগবে।
হ্যাঁ, গরমকালে কিন্তু দুপুরের দিকে না, একটু বিকেল করে আসবে, এই 4:30 5টা নাগাদ, খুব ভালো লাগবে তোমাদের। দেখো কত সুন্দর এই জায়গাটা, দারুণ পুরো জায়গাটা। এখান দিয়ে এদিকে গেলে কলকাতা, ডান দিকে গেলে কলকাতা, আর বাঁ দিকে গেলে এই আমাদের বাড়ি। ঠিক আছে, আজকে আমরা প্রেম করতে বেরিয়েছি, বাঙালি ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো চলে গেল, আজকে সুযোগ পেয়েছি আমরা বেরোতে। আপ টু 10:30 থেকে 1টা অব্দি টাইমিং আমার আছে, আর 1টার সময় আমার মেয়ের ছুটি হয়ে যাবে। ওই জন্য কোনোদিন আমার সুযোগ হয় না, বাড়িতে তো আমার কেউ নেই সেভাবে মেয়েকে কারোর কাছে রেখে আসার মতো অপশন আমার কাছে নেই। ওই জন্য আজকে সুযোগ পেয়েছি, অতএব আজকে আর সুযোগ কেউ হাতছাড়া করে, সুযোগ জীবনেও মেলে না। কত যুগ বাদে যে আমি আর দেবেশ একা বেরিয়েছি তার কোনো ঠিক নেই। কি শান্তিতে দাঁড়িয়ে আছি, কি বলবো বন্ধুরা। অনেকদিন বলবে আবার আমার এই ভিডিওটা দেখে দেখি 7টা পর বাচ্চাকে ছাড়াই বেরিয়ে পড়েছে। জানি প্রচুর শুভাকাঙ্ক্ষী লোকেরা আমার আছে যারা এই কমেন্টটা করবে, সামনে না করুক পেছনে তো করবেই, 200% কনফার্ম। আমি তবুও আমি বেরিয়েছি, আমি কারুর কথা পাত্তা দিই না, আমি আমার খাই, আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা করছি, কারোর কোনো ক্ষতি করছি না, আমার সংসারের ক্ষতি করে, আমার বাচ্চার ক্ষতি করে কিছু করছি না। আমার বাচ্চা সেফ জায়গায় রয়েছে তবেই আমি বেরিয়েছি। ওকে, তো এই জন্য যেটা বেরিয়েছি বেশ ভালো লাগছে। বলে যাচ্ছে আইসক্রিমটা দেবো না, দিতে হবে না, বয়ে গেছে, ফালতু আছে একদম। বাই বাই।